আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। দর্শক, আজকে কথা বলবো আপনাদের সঙ্গে যে শীতের পরে বর্তমানে একটা ফাল্গুনের একটা আভাস চলে আসছে, মানে ঋতু চেঞ্জ হইতেছে। যেহেতু আপনি এই জমিতে যা দেখতেছেন টোটালি আপনি পেঁপে, আর এই জমিতে শুধু পেঁপেই চাষ করছে, অন্য কোনো সবজি দেয় নাই। কাজে গাছগুলো আপনার যতটা সতেজ দেখা যাইতেছে, আর কোনো রকম আপনার রোগ বালাই তো এই জাতে নাইকেই। তো যে যে কথাটা বলতেছিলাম আর কি, মূল কথায় আসি। সেটা হলো যে এই টাইমে আপনার করতে হয় কি, ট্রাক্টর দিয়ে চাষ দিতে হয়। আর মূলত এই গাছগুলো আছে আপনার 5 হাত 5 হাত, অনেকে 4 হাত 4 হাত দেয়। তো ভিটা জমিন ফেলে রাখবো কেন, এখন 1 ইঞ্চি জায়গা ফেলে রাখার আর সময় নাই। কেননা মানুষ এখন তার যে যার যতটুকু জামা মানে জমি জামা আছে, পরে আপনি চাষযোগ্য করার জন্য একটা ভরপুর একটা পারফেক্ট টাইম এখন। আর চাষযোগ্য না করলেও হয় না, কেননা 1 ইঞ্চি জমি যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে আবার লাভ কি? কেননা আপনার এখন তো যে একটা সময় চলে আসে সব জিনিসের দাম, আর মানুষ তার কর্ম করে খাইতে হইব। কাজেই 1 ইঞ্চি জায়গা যত যেন ফাঁকা না থাকে। আর সেজন্য এই মানে চাষ করা, এটা কিন্তু একটা ভিটা জমি, বাড়ির সমান পরিমাণ একটা তো যেহেতু উঁচা জায়গা, কাজে এটা আপনার পেঁপে চাষের জন্য মানে উপযোগ্য একটা জায়গা। আর আপনারা বিশেষ করে পেঁপে চাষ করবেন যে উঁচু, পানি বাঁচবে না। বৃষ্টির পানি হোক, সে বর্ষার পানি হোক, সেই জমিটাই কিন্তু আপনার চাষের জন্য, পেঁপে চাষে সবচেয়ে পারফেক্ট জায়গা, উপযোগী। এই যে জমিটা দেখতেছেন টোটালি আপনার এই ঘাস ছিল। আর যেহেতু ঘাস ছিল, তারপরে আবার এখন এই টাইমে আপনার সার মানে দিতে হয়। বিভিন্ন রকমের সার আছে, সালফার, বোরন, এবং আপনার আছে টিএসপি, পটাশ, বিভিন্ন রকমের সার দিয়ে জমিটা আপনার চাষ দিছে। তো অনেকে গোল রিং করে বুনে, তো এখানে আপনার চাষ করা হয়েছে টোটালে মেশিন দিয়ে। এই যে জমিটা দেখছেন টোটালি এখানে আপনি পেঁপে চাষ করা, আর অন্য কোনো ফসল দেয় নাই সাথী ফসল হিসেবে, যেহেতু এটা একটা ভিটা জমিন। তাই আর আপনার এখানে দেওয়া হয়েছে সাধারণত আপনার 4 হাত দেয়, এখানে আপনি ডিস্টেন্স করছে 5 হাত বাই 5 হাত। তো পেঁপে চাষে আপনার যতটা ফাঁকা দিবেন তত ফলন বেশি হবে। অনেকেই আপনার গাছের পরিমাণ বেশি করার জন্য 4 হাত বাই 4 হাত দেয়। তো যে কথা আর কি, মূল কথায় আসি আমি, টোটালি আপনার শীতের পরে যেটা যত্ন আছে পেঁপে গাছের, তো জমিতে চাষ দিতে হয়। যেমন ঘাস থাকে বা মাটিটা চাপ বাঁধা থাকে, তো সেজন্য করা লাগে কি, চাষ দিতে। এই চাষ দেওয়ার পরে মাটিটা আপনার একদম আর কি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গা, এটা কিন্তু একটা পোম আসবে। কারণ কি, মাটিটা যখন আপনার শুকাবে, শুকানোর পরে কিন্তু এই থাকবে, মাটিটা গরম থাকবে। বা যে সার মেডিসিন দেওয়া দেওয়া হয়েছে, আপনি যেটা যেটা আমি বললাম, তো টিএসপি, পটাশ থেকে শুরু করে এমওপি, সালফার, বোরন, তারপরে আপনি কীটনাশক আছে মাটির নিচে যেটা দেয় দানাদার, এরকম আপনারা দিবেন। দেওয়ার পর হবে মাটিটা যেরকম আপনার জর্জর আছে, এখানে আপনার ঠিক একটু মনে করেন যে রোগ বালাই থাকবে না। আর পেঁপে জানেন যে চকচকে, কোনো রকম ঘাস সহ্য করবে না পেঁপে গাছ। তো এই জমিতে কিন্তু ঘাস ছিল, তো ট্রাক্টর দিয়ে দুইটা চাষ দেওয়ার পর কিন্তু সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গা। আর এই মাটিতে এখন কোন রকম ঘাস হইতে পারবে না। যখন আপনার সামনে ভরপুর একটা রোদের সিজন আছে, ফাল্গুনের একটা যে তাপ আছে, তাপদাহ সামনে আছে, কাজে আপনার এই জমিতে মাটিটা যখন ভরপুর শুকায় যাবে, তখনই কিন্তু আপনার এখানে দিতে হবে সেচ। যেহেতু সার মার বোনা হয়েছে, আর সেচ ব্যবস্থা দিলে কিন্তু গাছ আরো বেশি আপনার হয়ে যাবে, সর্বোচ্চ শক্তিশালী নিয়ে ও গাছগুলো গ্রোথ পাবে। এবং কি প্রতিটা গাছে আপনার শীতের মধ্যে লাগানো, এই জন্য একটু লম্বা হয়ে গেছে। আর যেটা নাকি আপনার শীতের পরে মানে এই সিজনে গাছ পেঁপে চাষের সর্বোচ্চ টাইম হলো এখন। কারণ এখন আপনার যেটা গরম আছে, এই গরমের সময় পেঁপে গাছ লাগালে এটা আপনার গাছের আধা হাত উপর থেকে ধরে মাটির মানে গোড় থেকে ফলন আসে। তো যেহেতু এই গাছগুলো আপনার শীতের আগে লাগানো, এই জন্য একটু লম্বা হয়ে গেছে। মূলত আমি আপনাদেরকে সব ভিডিওতে বলি যে আপনি এই গাছগুলো, গাছের এই গোড়া থেকে ফলন আসে, যেহেতু এটা অরিজিনাল শাহী বা অনেকে রাজা শাহী নামেও পরিচিত। তো এইভাবে যদি আপনারা আর কি যত্ন দেন, যে গাছের যে একটা আছে, মাটিগুলো চাষ দিয়ে একদম শুকনা করে, একদম মাটি রোদে শুকানোর পরে এই সারযুক্ত মাটি, তো তারপরে দিতে ওসব সেচ দিলে পারে গাছগুলো আপনার অন্যরকম গ্রোথ পাবে। তো ওই জন্যই আপনাদেরকে আমি বারবার বলি যে পেঁপে চাষের যত্ন আছে। অনেকে আপনার যে এই বুঝতে চান, জানতে চান, তো যদি নাকি ভিডিও দেখেন, আপনার অন্তত একটু আপনার হবে, ধারণা আসবে যে কিভাবে কি করতে হয়। তো এইটাই, বেশি অত যত্ন লাগে না, অত কোনো রকম পদ্ধতি নাই। তো পেঁপে চাষ একদম সহজ।
জমিতে না, শুধু বাড়িতে যদি পালানো একটা লাগায় রাখেন গাছ, কোনো রকম যত্ন না দেন, তবু গাছটা কিন্তু বৃদ্ধি পাবে, গ্রোথ পাবে। এই শাহী জাতের পেঁপে এরকমই, আপনার কোনো রকম রোগ বালাই নাই, কাজে কৃষক হাসি মুখে স্বাচ্ছন্দ্যে চাষ করতে পারে। আর এই যারা চাকরিজীবী বা যে কোনো কাজের পাশাপাশি পেঁপে চাষ করতে পারেন। পেঁপে চাষ সবচেয়ে আপনার সহজ একটা, এই সবজির জগতে বলেন, আপনার পেঁপের জগৎ মানে মিষ্টি পেঁপের জগতে বলেন, এই শাহী পেঁপেরা সবচেয়ে ভালো এবং গাছের গোড় থেকে ধরে রোগ বালাই একটা যে পেঁপের জাত আছে, এই জাতের মধ্যে এটাই সবচেয়ে সেরা। অনেকে এই জাতটাকে শাহী বা রাজাশাহী নামে পরিচিত বলে, বা শাহী আলপ নামে, অনেকে ইন্ডিয়ান বা বিভিন্ন পরিচিত নামে চালানোর জন্য এটা সেল করে। তো আজ যে এই জমিতে দেখতেছেন, টোটালি এটা আছে আপনার একটা ভিটা জমিন, বাড়ির সমপরিমাণে একটা উঁচু জায়গা, যেখানে বৃষ্টির পানি জমবে না, সে জায়গায় আপনি পেঁপে চাষের উপযুক্ত জায়গা। আপনারা আমার বিগত যত ভিডিও দেখছেন, আমি আপনাদের বলে থাকি আসলে যে জায়গাটা উঁচু জায়গা, সে জায়গায় আপনি পেঁপে চাষ করতে পারেন। কারণ পেঁপে চাষে কখনোই লস হবে না, কাজে পেঁপে চাষ সবচাইতে লাভজনক একটা ফসলের মধ্যে অনন্য নজির করে।